আজ জানতে পারলাম যে আমার স্ত্রী একজন নাগিন, যে জানলা দিয়ে যাওয়া আসা করে আর কেউ কিছু জানতেও পারে না, রাইট? মনে হয় ঋত্বিক আজ আমায় নাগিন রূপে দেখে ফেলেছে। এখন কি হবে? একটা জানলা দিয়ে একজন নাগিনী তো যাতায়াত করতে পারে, তাই না? এখন এটা ভাববো না তো আর কি ভাববো বলো? আমি তোমায় এখানে খুঁজলাম, নিচে খুঁজলাম, কিচেনে খুঁজলাম, সব জায়গায় খুঁজলাম, তুমি কোথাও ছিলেই না। কোথায় ছিলে তুমি? আমি তো এখানেই ছিলাম। ও, তাহলে নাগিন হওয়া ছাড়াও তোমার মধ্যে অদৃশ্য হওয়ার শক্তিও রয়েছে। আই মিন, তুমি না থাকলেও তোমায় দেখা যায়, আর থাকলেও দেখা যায় না। সরি, ভুলে গেছিলাম। তুমি বলেছিলে আমি যেখানে থাকি সেখানে ইয়ার্কি করা যাবে না। আপনি আমায় কেন খুঁজছিলেন? পয়েন্টেই আসছি। সেদিন তুমি বলছিলে না যে তুমি আমার সঙ্গে এই শহরটা ঘুরতে চাও, সময় কাটাতে চাও, আর তুমি কিচেনে আটকে গেছিলে। তাই আমি ভাবলাম আজকে তোমাকে একটা চান্স দেওয়া যায় আমার সঙ্গে ঘোরার। যাবে লং ড্রাইভে? আমি জানি তোমার কথা পেটে আসলেও মুখে কিছুতেই আসে না। ফাইনালি হ্যাঁ, তুমি আজকে বলেই দিয়েছো। আমি কখন? কখন গিয়ে এখন? এখন? আরে সেটার জন্য কি পুরোহিত মশাই দিনক্ষণ ঠিক করে দেবেন নাকি? না, কিন্তু আমিও কিন্তু না চলবে না। চলো। কিচ্ছু না। আমি জানি বাকি মেয়েদের মতো তোমারও রেডি হতে টাইম লাগে, সেজন্য আমি আজ তোমায় সাজিয়ে দিচ্ছি। এইটা রেডটা তোমায় সত্যি খুব স্যুট করে। আই মিন, লাল রঙে তোমাকে সত্যি খুব ভালো লাগে। 6 মিনিট দিচ্ছি তোমায় রেডি হওয়ার জন্য। ওকে, নাও। ঠিক আছে, 9 মিনিট দিচ্ছি, তার থেকে বেশি না। চলো। আর শোনো, লাস্ট টাইমের কথা মনে আছে তো? বাইরে চলে এসো না, আমিও চেঞ্জ করছি, নইলে তুমি লজ্জা পেয়ে যাবে। আরে যাও, তাড়াতাড়ি চেঞ্জ করো। আর শোনো, দরজাটা ভিতর দিয়ে বন্ধ করে নিও। প্রথমে ঋত্বিকের সাথে না যাওয়ার উপায় খুঁজতে হবে, আর তারপর শেষার সঙ্গে দেখা করার। ওর সঙ্গে দেখা করার পরই শুরু হবে প্রতিশোধের কাহিনী। সময় খুব কম আমার হাতে, আর খুনি খুব দূরে নেই। শোনো, 1 কার্টন হুইস্কি রুম নাম্বার 205-এ মিস্টার সুরির কাছে পাঠিয়ে দাও। দেখ, এসে গেছে। আরে কি ভালো সার্ভিস ভাই, আই লাভ দিস হোটেল। এক্ষুনি ফোন করলাম আর এক্ষুনি চলে এলো। দারুন অ্যামেজিং সার্ভিস। এসো। ওখানে রাখো। ভেরি গুড। গুড বয়। এই নাও, নিয়ে নাও। চলো। থ্যাংক ইউ। তোমাদের সার্ভিস খুব ভালো, থ্যাংক ইউ ভেরি মাচ।
খোল 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 এই রে অ্যাঙ্কি, এই রে দেখ, ফুল বটল এন্ড দ্য থার্ড ফর মি। ফুল 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 সবার ফুল। আয় আয় আয়, ইম্পোর্টেড আরে ড্রিঙ্ক একটু দাঁড়া না। তুই ছাড় ভাই, আমি ঢালছি। আমারটাও বানিয়ে দে। সালেশ, আস্তে। you do the honors. Full. Yes. আমায় এক্ষুনি এখান থেকে বেরোতে হবে, কিন্তু কি করে? আমার মা বাবার খনিকে এই দেশ থেকে নয়, পৃথিবী থেকে সরিয়ে দিতে হবে। পুরনো কাজের হিসেব দিতেই হবে। সুরি, তুই নিজে এখানে আসিসনি, তোর মৃত্যু তোকে ডেকে এনেছে। হ্যাঁ আঙ্কেল। আরে আঙ্কেল, আমি ওটা আপনার অফিসে পাঠিয়ে দিয়েছি। আপনার গুডস সবার আগে ডিসপ্যাচ হবে। হ্যাঁ কি বলো না। কি এত তাড়াতাড়ি? ও আচ্ছা। তার মানে তুমি এটাই বলছো তো, গেট টুগেদার আছে, আমাদের যেতে হবে। ঠিক আছে, ব্যাস তৈরি হয়ে বেরোচ্ছি। হুম। শিবান্যা, শিবান্যা তুমি এখানে? মানে বলছি যে এতক্ষণ তো কেউ ছিল না, তুমি কখন এলে? মা, মা ওই আমি। কি কি হয়েছে বাবু? তুমি এত ভয় পেয়ে ঘাবড়ে আছো কেন? মা 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 আমি সাপ দেখেছি। কি সাপ? কোথায়? মা গার্ডেনে। গার্ডেনে? চলো আমার না না না, আপনি তো জানেন আমি সাপে কত ভয় পাই। তাছাড়া এতক্ষণে চলে গেছে হয়তো। জানি না কোন জন্মের প্রতিশোধ। বুঝতে পারছি না যে এই সাপ আমাদের পরিবারের পিছু ছাড়ছে না কেন। সব রকম চেষ্টা তো করলাম, এখন বুঝতে পারছি না যে করব তো কি করব। কে জানে, কে জানে কি লেখা আছে আমাদের ভাগ্যে। ভাগ্যের লিখন তো কেউ বদলাতে পারে না মা, কিন্তু ভাগ্যে কি লেখা আছে আমরা কি জানি। মা, আমি একজন মহিলা জ্যোতিষীকে চিনি, উনি আমাদের সাহায্য করতে পারেন। আচ্ছা, কে তিনি? মা, বহু বছর আগে উনি আমাদের গ্রামে এসেছিলেন, আমি ওনাকে সাহায্য করেছিলাম, তখন থেকে ওনাকে চিনি। দুদিন আগেই এখানে এসেছেন। আমাদের গ্রামে ওনাকে খুব মানে সবাই,
উনি এমনি ঘুরতে এসেছিলেন ওখানে, কিন্তু কত মানুষের যে উপকার করেছেন কি বলবো। হাতের সব রেখা, সবার ভাগ্য পড়তে জানেন উনি। আমি নিজেও ভাবছিলাম দেখা করব, যদি আপনি বলেন তো ওনাকে ডেকে নিই। এ তো খুব ভালো কথা। উনি কি এখানে আসতে পারবেন? আর যদি আসতে পারেন তো কখন আসতে পারবেন? আজ রাতেই ডেকে নিচ্ছি ওনাকে। মা, উনি প্রতি মুহূর্তের কথা বলতে পারেন, এটাও বলতে পারেন কাল কি হতে চলেছে। আচ্ছা, কিন্তু আজ রাতে এক কাজ করো মা, আমরা সবাই হোটেলে যাচ্ছি তো ওনাকে ওখানেই ডেকে নাও। আসলে সূরিবাবু 2 দিন পরে কানাডা চলে যাবেন, ওনার সঙ্গে দেখা করা খুব দরকার। একটা গেট টুগেদার অ্যারেঞ্জ করেছি, আমরা ভাবলাম কিছুটা সময় একসাথে কাটানো যাবে। আমরা ওখানেই থাকবো। যদি ওই জ্যোতিষী ওখানেই আসেন তাহলে খুব ভালো হয়। আচ্ছা মা, আমি ওনার সঙ্গে এক্ষুনি কথা বলছি। ঠিক আছে মা, ওনাকে ডেকে নাও, আমি রেডি হয়ে আসি। রেডি হলে? শিবানিয়া, তুমি এখনো রেডি হওনি? আমরা লং ড্রাইভে যাচ্ছি, মর্নিং ওয়াকে নয়। সকালে যাবার হলে রাত থেকে রেডি হওয়া উচিত তোমাদের। শিবানিয়া, 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 কাকে ডাকছো তুমি? কি যেন বলেছিলে? নাগিন তুমি, জানলা দিয়ে এসে যাও, উবেও যাও, কে জানে এত কিছু কি করে করো। অবশ্য ঠিকই বলেছ তুমি, আমাদের মেয়েদের রেডি হতে অনেকটা সময় লাগে, কিন্তু একবার রেডি হয়ে গেলে আমাদের দিক থেকে চোখ ফেরাতে পারো না তোমরা। আমার নাগিন এত সুন্দরী হবে সেটা আমি জানতাম না। বিউটিফুল, শুধু একটু টেঁড়া। ড্রাইভে যেতে হবে, মর্নিং ওয়াকে নয়। চলো এখন। দাঁড়াও, আরে ওটা কি? মনে হচ্ছে কারোর ছবি। 1 মিনিট দাঁড়াও। শোনো, এটা আমি। লুকোচ্ছ কেন? আমি দেখে নিয়েছি। অবশ্য ছোটবেলায় খুব কিউট ছিলে। এখন কি হয়েছে তোমার? অনেক লেট হয়ে গেছে, চলো। আরে মা, তুমি কোথাও যাচ্ছ? আমি নয়, আমরা সবাই একসাথেই হোটেলে যাচ্ছি। তোমাদের সূরি আঙ্কেল কানাডা ফেরত যাচ্ছেন, তাই আমরা ভাবলাম একটা গেট টুগেদার রাখা যাক। আরে আমরা কি করব বড়দের মাঝখানে? কাজ আছে, একজন খুব বড় জ্যোতিষী ওখানে আসছেন, আর আমি চাই যে তুমিও একবার। মা, তুমি জানো তো আমি এসব জ্যোতিষী, পণ্ডিত, বাবা এসবে বিশ্বাস করি না।
এমনিতেও আমি শিবান্যাকে লং ড্রাইভে নিয়ে যাচ্ছি। শুনুন, ঘুরতে তো যে কোনো সময় যেতে পারি, আজ হোটেলে যাই না? পুরো পরিবার ওখানে থাকবে, আর পরিবারের সঙ্গে থাকার যা মজা সেটা আর কোথায়। এমনিতেও সুরি আঙ্কেল চলে যাচ্ছেন, কে জানে আবার কবে ফিরবেন। আজ সবাই ওখানে থাকবে, আমাদের ওখানেই থাকা উচিত না? বলছো না বোঝাচ্ছ? ওকে, মা আর বউয়ের কথা তো শুনতেই হবে। এমনিতেও তোমাদের দুজনকে ছাড়া আমার চলবে না, আর যদি ঠিকঠাক চলতে হয় তাহলে দুজনকে সঙ্গে নিয়েই চলতে হবে। চলো চলো। সুরি, তোর জীবন এবার শেষ হতে চলেছে, আমি আসছি। শিবান্যা 205-এ আছে। জানো শিবান্যা, আজকের দিনটা আমাদের জন্য খুব শুভ। আজ আমাদের পরিবারের ভবিষ্যতের কথা জানতে পারবো। অবশ্য শুনেছি রামি আর মনীষাও নাকি কোনো গণৎকারকে ডেকেছে। তুমি যে জ্যোতিষীর কথা বলেছিলেন, তিনি কখন আসছেন? মা, আমার এক্ষুনি কথা হলো ওনার সঙ্গে, এসেই পড়বেন উনি। আপনি ঘরে যান, আমি ওনাকে নিয়ে আসছি। ঠিক আছে মা, তাড়াতাড়ি এসো। হ্যাঁ, রুম নাম্বার 205টা কোথায়? ইনি ওই জ্যোতিষী মনে হচ্ছে যাকে রামি আর মনীষা আন্টি ডেকেছেন। এ তো ভেতরে চলে যাবে, তাড়াতাড়ি কিছু একটা করতে হবে। শেষা, তুমি জানো তো তোমায় কি করতে হবে? ওই খুনি সুরির দুর্বলতা হলো ওর বউ, আর সেখানেই আঘাত করতে হবে। শুধু একটা মুশকিল হয়েছে, আমি যে জ্যোতিষীকে ডেকেছিলাম সে আসার আগে এই জ্যোতিষী এখানে এসে গেছে। আমার কাছে আর কোনো উপায় ছিল না। ওকে আমি দেখে নেব। না না, ওকে মেরো না, ও নির্দোষ। জানি, কিচ্ছু করব না। এখন তুমি যাও, আর মনে রেখো ওই সুরির ভাবনা নিয়ে আমাদের খেলতে হবে। ও নিজের বউয়ের জন্য পাগল, আর ওর এই পাগলামোটাকেই উস্কে দিতে হবে, আর তাহলেই ওর আঙুল থেকে আংটিটা খুলতে পারবো। এবার নতুন রূপ ধারণ করো। আরে বৌদি, ওয়েলকাম। আরে, নমস্কার বৌদি, নমস্কার। ভাই, আরে ঋত্বিকা চলে এসেছে, কেমন আছো? আসুন আসুন, এনজয় দ্য পার্টি। রমেশ শোনো না, শিবানী একজন জ্যোতিষকে ডেকেছে। আমি ওকে বললাম ওনাকে এখানেই ডেকে নিতে। ওহো বৌদি, এই যে জ্যোতিষ ফতিষ রয়েছে না, এগুলো সব ওল্ড ফ্যাশন। আমি না একজন ফেস রিডারকে ডেকেছি, আমার বন্ধু মুখ দেখে বলে দেয় আন্নু কর। তুমি আবার সবার মাথা খাওয়া শুরু করলে। ইয়ামিনী, আমরা এখানে পার্টি করতে এসেছি আর তুমি এখানেও শুরু করে দিলে। ছেড়ে দে ভাই, আসতে দে, একটু এন্টারটেনমেন্ট হয়ে যাবে আমাদের। আর এটাও জানা হয়ে যাবে যে আমাদের ভাগ্যে কি কি লেখা আছে। এসে গেছে। নাও, তোমার জ্যোতিষীর আগে আমার ফেস রিডার এসে গেছে। আনু, এরা সবাই আমার বন্ধু। বসুন না। নমস্কার। জানেন তো, কিছু মানুষের ভাগ্য ভগবান লেখে, কিন্তু যেখানে সুরি সেখানে ডোন্ট ওয়ারি, সুরি নিজের ভাগ্য নিজেই লেখে। হ্যাঁ, ভুল ধারণা আপনার।
কিছু মানুষের এমন মনে হয় যে সে নিজের ভাগ্য নিজেই লিখতে পারে। আচ্ছা, ওপরে একজন বসে আছেন যে প্রতি মুহূর্তের কাহিনী লেখেন। উনি জানেন কাল কি ঘটবে। কে বলতে পারে কাল কি ঘটতে চলেছে? আমি তো ভয় পেয়ে গেছি। আপনি কি ভাবছেন আমি মজা করছি? না 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 না, আমি কখন বললাম আপনি মজা করছেন? এটা আছে আমার কাছে। শোনো না, সরি, এটা এটা আমার ছেলে ঋত্বিক। সদ্য ওর বিয়ে হয়েছে। ওর মুখ দেখে একটু বলুন না, ওর ভাগ্যে কি লেখা আছে? মা, আমি শিবান্যার সঙ্গে ভালো আছি। আমার কিছু জানারও নেই আর শোনারও নেই। বাবু প্লিজ আমার জন্য থাকো। ও একা আছে, আমি গিয়ে নিয়ে আসছি। একটু দাঁড়ান। ইয়ামিনী বৌদি, আনু না যার ভাগ্যের কথা বলে তাকে একান্তেই বলে, তাই আমরা একটা আলাদা রুম বুক করেছি। হ্যাঁ হ্যাঁ, এটা পেন্ট হাউস হোটেল। এমনিতেও এখানে অনেকগুলো রুম রয়েছে। কাম, আই শো ইউ দ্য রুম, কাম। ঋত্বিক যাও না। কাম। যদিও আমি এসব ব্যাপারে বিশ্বাস করি না, তাও আপনি আমায় বলেই দিন। আমার ওয়াইফ সত্যি খুব ভালো না? কি হয়েছে, বলাটা কি খুব কঠিন? কোনো ব্যাপার না, আপনাকে আমায় কিছু বলতে হবে না। আমি আমার ফ্যামিলিকে বলে দেবো যে আপনি আমার ব্যাপারে খুব ভালো ভবিষ্যৎবাণী করেছেন। আমার হাতের প্রত্যেকটা রেখায় আমার ভাগ্য চমকাচ্ছে। আমি শিবান্যার সঙ্গে রয়েছি তো, কখনো কিছু খারাপ হতেই পারে না। তাই তো? কাউকে এত ভরসা করা ঠিক নয়, নিজের স্ত্রীকেও নয়। যদি আপনি আমার ওয়াইফের ব্যাপারে এসবই বলতে চান, তাহলে আমি কিছু শুনতে চাই না। আমি চললাম। শিবান্যা আমার সঙ্গে তখন বিয়ে করেছিল যখন আমার বাগদত্তা বিয়ের মণ্ডপ ছেড়ে চলে যায়। ও আমার মান সম্মান, আমার জীবন বাঁচিয়েছে। আপনি হয়তো বুঝবেন না সেই অনুভূতিটা কেমন, যখন আপনি প্রথমবার কাউকে দেখেই তাকে ভালোবেসে ফেলবেন। যেন ওর একজন বয়ফ্রেন্ড ছিল যার সঙ্গে ওর বিয়ে হবার কথা ছিল। খুব খারাপ লোক ছিল, কিন্তু আজ পর্যন্ত শিবান্যা ওর নামে একটা খারাপ কথা বলেনি। ভাবুন কতটা ভালো মেয়ে। কারণ ও জানতো ওর জীবনের লড়াইটা ওর একার। বছরের পর বছর একা কাটিয়েছে, ও একা একা সহ্য করেছে সমস্ত কষ্ট। আমি ওর ব্যথাটা বুঝতে পারি। ওর চোখে আমি সেগুলো দেখেছি। ও নিজের অতীতে অনেক বড় কষ্ট পেয়েছে, যেটা ও আমাকেও বলতে চায় না, কিন্তু সেই কষ্টটাই ওকে শক্তি দিয়েছে। সেজন্যই ও হয়তো সকলের কষ্ট বোঝে, চিন্তা করে সবার জন্য। মাত্র কয়েকদিনেই কেমন যেন কাছের মানুষ হয়ে গেছে ও, যেন ও কতদিনের চেনা। ও আমার জীবন বাঁচাতেই আমাকে বিয়ে করেছে। আমি জানি আমাদের এই সম্পর্কটা ঈশ্বরই তৈরি করেছেন। যদি এই জীবনে আমাকে ওর জন্য আমার প্রাণও দিতে হয়, তাহলে সেটাও দিয়ে দেব। আমাদের সম্পর্কটা এরকমই, এতটা ভরসা করি আমি ওকে। আপনি আপনার ভবিষ্যৎবাণী আপনার কাছেই রাখুন। আমি ওর বিরুদ্ধে একটা কথাও শুনতে চাই না। এটা কি হচ্ছে আমার? যখনই ওর সঙ্গে থাকি কি যেন একটা হয়ে যায় আমার। শিবান্যা, এই সম্পর্কের জালে জড়িয়ে নিজের উদ্দেশ্য ভুলিস না। তোমার শুধু একটাই উদ্দেশ্য, একটাই সম্পর্ক, একটাই কাজ, তোমার মা বাবার প্রতিশোধ। আনু, তুমি ফ্রি হয়ে গেছো? ওহো আনু, তোমাকে একা পাওয়া গেল। তুমি এখন ফ্রি আছো তো? হ্যাঁ হ্যাঁ। তুমি না ঠান্ডা মাথায় আমার ফেস রিড করো। হ্যাঁ,
আনু কি হলো? তোমার আর তোমার স্বামীর মধ্যে তৃতীয় কেউ আসতে চলেছে। এমনটা আবার হয় নাকি? তুমি না যাতা বলছো, বাজে বকছো। পারলে তোমার বিয়েটা বাঁচিয়ে নাও। এসে গেছে একজন মেয়ে ওনার জীবনে, আর একদিন ওই উড়িয়ে নিয়ে যাবে। এমনটা না হয় না যে যে কেউ এসে উড়িয়ে নিয়ে যাবে। আমার স্বামী না খুব সরল, আমাকেই ভালোবাসে, ও কারোর দিকে তাকায় না। যাতা বলছো তুমি। যা দেখলাম তাই তো বললাম। বোধহয় একটু বেশি খেয়ে ফেলেছি। কোথায় যে চলে যায় তানভি, সব সময় নিজের ফোনটা বন্ধ করে রাখে। ও গড। আরে থ্যাংক ইউ সো মাচ। আবার কি হলো? মুচকে গেল পাটা, মুচকে গেল পা। ওই ওই হাই হিলস পরেছি তো, তাই মুশকিল হয় মাঝে মাঝে। সামলান, নিজেকে সামলান একটু। নিশ্চয়। তাহলে কি বলছো? আমি সুন্দরী তো? খুবই। আপনার চোখ দুটো খুব সুন্দর। থ্যাংক গড। আপনি কিছু তো দেখলেন, নইলে সুরি তো আমায় দেখেই না এমনিতে। আমি তো দেখছি। আপনি না ভীষণ রোমান্টিক। আর সুরি একদম বোরিং। জানি না এই শৈলেশ কোথায় গেল। এটা মনীষা ছিল না? হ্যাঁ। কি করছিল এখানেও? হ্যাঁ, হচ্ছেটা কি? আর তুমি তো তানভীরকে ফোন করতে এসেছিলে না? তাহলে? হ্যাঁ তো ফোনই তো করছিলাম, কিন্তু তানভীর ফোন পাচ্ছিলামই না, বারবার সুইচ অফ বলছিল। তো আমি ভাবলাম একবার লাস্ট ট্রাই করে নি। আর এরই মধ্যে সুরির ওয়াইফ চলে আসেন এখানে। হাঁটতে গিয়ে উনি পিছলে যান, পিছলে গিয়ে পা মুচকে গেল। আর মুচকে গেল তো আমি ওনাকে হেল্প করতে গিয়ে ধরলাম। আর এই সময় তুমি চলে আসলে, আর তুমি চলে এসে ভাবলে আমি কি না কি করছি, আর তুমি উল্টো পাল্টা কথা বলতে শুরু করলে। কিন্তু আমরা এইসব কথা কেন বলছি? হ্যাঁ, আমাদের তো ভেতরে যেতে হবে। চলো চলো চলো।
আমি রামিয়ার মনে সন্দেহ ভরে দিয়েছি। আমিও সবাইকে তাদের ভবিষ্যৎ বলে দিয়েছি। এবার সতর্ক থেকো, কারণ আমি পরবর্তী পদক্ষেপ নেব আর আমাদের কাহিনীকে এগিয়ে নিয়ে যাব। ঋতিকের ফোন। শিবানিয়া, 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 তুমি এখানে এই ঘরে একা? তুমি তো জ্যোতিষীকে সঙ্গে নিয়ে আসছিলে। এই ঘরে আসা ছিল না, রিসেপশনে তো তাই বললো। এই ঘরটা মনে হচ্ছে তুমি ভুল করছো। পেন্ট হাউসটা বাঁ দিকে, ওখানে যেতে হতো। আচ্ছা, ওই জ্যোতিষীও হয়তো গুলিয়ে ফেলেছেন, তাই এখনো পৌঁছতে পারেনি। কিছু বুঝতে পারছি না। না ঠিক আছে, একদিনে একজন জ্যোতিষী যথেষ্ট। চলো। আরে এদিকে কোথায় যাচ্ছি? আপনি তো এখনই বললেন আমাদের পেন্ট হাউস বাঁদিকে, তাহলে এদিকে কোথায় নিয়ে যাচ্ছেন আমায়? ওই জ্যোতিষী ভবিষ্যৎবাণী করছিল যে কারোর উপর বেশি ভরসা করা উচিত নয়, নিজের স্ত্রীকেও নয়। মানে তুমি বিপদের কারণ। তুমি কিছু করবে নাকি? করো বা না করো, কিন্তু যদি আমার পুরো পরিবারকে আমি তোমার থেকে দূরে রাখি তাহলে ওদের আর কোনো বিপদ থাকবে না। কিন্তু আমি নিজে তোমার সঙ্গে থাকবো, আর তুমি তো জানোই যে ঝুঁকি নিয়ে বাঁচতে আমার কতটা ভালো লাগে। আরে প্রাইভেট ডিনারে নিয়ে যাচ্ছি তোমায়। তুমি তো একাই যেতে চাইছিলে আমার সঙ্গে ডেটে। আমি টিপিক্যাল বউদের মতো কমপ্লেন করো না, ওখানে নিয়ে যাচ্ছি উপরে রেস্টুরেন্টে। আমি এখন যাব না। শুনেছি মেয়েদের নায়ের মধ্যেই হ্যাঁ লুকিয়ে থাকে। কথা বাড়িও না, চলো। এখন আমার শেষের সঙ্গে থাকাটা বেশি জরুরি, যেখানে সুরি আছে। আচ্ছা, তোমার চাইনিজ পছন্দ না ইন্ডিয়ান? যা হোক। যা হোক। আরে ইয়ার, এই আংটিটা তো একটু বেশি ঢিলা হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, কামিং কামিং কামিং। আরে ভাই একটু টাইট, হ্যাঁ আমার মতো টাইট। আরে বৌদি আসুন আসুন আসুন। শোনো দাদা, দাঁড়ান, দরজাটা বন্ধ করে দি। হ্যাঁ বলুন বলুন, আসুন 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 আসুন। দাদা ওই যে জ্যোতিষী এসেছিল ও কোথায় গেল? ও চলে গেছে চলে গেছে। আরে বসুন না, আপনাকে কি বললো? হ্যাঁ আর বলো না দাদা, বাজে বকে গেল রাবিশ। বলছিল শৈলেশ আর আমার মধ্যে তৃতীয় কেউ আসবে। আচ্ছা দাদা, একটা কথা বলো, এই যে তোমার থার্ড ওয়াইফ, কোথা থেকে পেলে ওকে? না মানে বলতে চাইছি ও কোথাকার মেয়ে, মানে ইউএস এর নাকি লন্ডনের? ও খুবই মডার্ন মেয়ে, তাই না? একদম আমার মতো। একদম ইন্ডিয়ান নয় তো, তাই না? না 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 না, ও ইন্ডিয়ান না, ও অস্ট্রেলিয়ার মেয়ে। ওকে অস্ট্রেলিয়া থেকে এনেছি, and I love her a lot and she also loves me a lot. সত্যি বৌদি, 3 নম্বর বিয়ের পরে আমি জানতে পারলাম যে এই মেড ফর ইচ আদার এর মানেটা কি। হ্যাঁ দাদা, সেটা তো বটেই, স্মার্ট তাই না? তো খুবই। কিন্তু দাদা তোমার মনে হয় না ইন্ডিয়ানদের তুলনায়, মানে ও যেরকম ড্রেস পরে আর কি, একটু বেশি মডার্ন? না না তুমি বলো, একটু ভাবো, ইন্ডিয়ান মেয়ে বিবাহিত হলে যতই মডার্ন হোক না কেন এভাবে পরপুরুষের সঙ্গে ফ্রিলি মিশতো না। হ্যাঁ ঠিক আছে, কিন্তু কেমন বৌদি, ও এরকম নয়। ও আমার সমস্ত ফ্রেন্ডসদের সঙ্গে এরকমই, কিন্তু আমাকে ছাড়া কাউকে দেখে না, কাউকে দেখে নাও। She loves me a lot, বৌদি, she loves me a lot and I also love her a lot, love her a lot. হ্যাঁ আমি বুঝতে পেরেছি, আমাকে না ফোন করতে হবে তানভীকে। আমি বৌদি আসছি। বৌদি, আপনার ড্রিঙ্কটা, বৌদি ড্রিঙ্কটা, আমি ড্রিঙ্ক, আসছি, আসছি। বৌদি বৌদি। বৌদি, আজকে আপনি আবার কার প্রাণ নেবেন? হ্যাঁ, আপনার এই সুন্দর চোখ, এই নরম গাল, আর
আর আপনার এই ফিগার, রেশমের মতো চুল আর ঠোঁটের এই লাল রং যেন বিপদ সংকেত, বাট ইট সুটস ইউ। হোয়াট ননসেন্স! এসব কি বলছেন আপনি? মাথা খারাপ হয়ে গেছে আপনার? ডিসগাস্টিং! অসভ্য লোক একটা। হ্যাঁ, আমি অসভ্য হয়ে গেলাম? এই 2 মিনিট আগে আমার গায়ে ঢলে পড়ছিল আর এখন অসভ্য হয়ে গেলাম? আরে মেয়েগুলো তো খুব বোকা হয় দেখছি। না, খুব স্মার্ট হয় এরা। এটা আমাকে পড়ানোর কোনো নতুন স্টাইল। ওই তোমার বন্ধু শৈলেশ? অসভ্য লোক একটাও। তাই নাকি? কিরকম বন্ধু তোমার? কি 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 বলেছে শৈলেশ? কিছু বলেছে নাকি? কিছু বলেনি, কমেন্ট করেছে আমাকে, আমার ঠোঁট নিয়ে, আমার চুল নিয়ে, আমার বডি নিয়ে। আর জানি না কি বিচ্ছিরি ভাবে দেখছিল আমার টপ টু বটম। ও মাই গড! আসলে মানে এক মিনিট ওই বৌদিও কিছু বলছিল। কি বলছিল আমি সেই সময় বুঝতে পারিনি। কি বলছিল? হ্যাঁ, উনি বলছিলেন যে হ্যাঁ হ্যাঁ মানে আচ্ছা তুমি আমাকে বলো তো, শৈলেশ তোমাকে ওই নজরে দেখছিল যে নজরে দেখলে মেয়েরা বুঝতে পারে যে মানে এটা ওই নজর। হ্যাঁ, ও খুব খারাপ ভাবে দেখছিল আমার, and I'm really irritated now. আমার অসহ্য লেগেছে। Disgusting these people are. Just কি দারুণ মাসেলস আপনার। মনে করছে আপনাকে ভালো করে একটা মাসাজ দিই। আমার বউ অনেক বছর ধরে যোগা করছে, কিন্তু এমন মাসাজ আজ পর্যন্ত দিতে পারেনি। আমি আসলে নানান রকমের মাসাজ জানি। তুমি অ্যালাউ করলেই হলো। এরকম মাসাজ দেবো তোমায়, মাসাজ পেয়ে তোমার মনে হবে যে তুমি স্বর্গবাসী হয়ে গেছো। আমি বলতে চাইছি যে তোমার এরকম মনে হবে যে তুমি স্বর্গে আছো। নিয়ে চলো, যেখানে খুশি নিয়ে চলো। তুমি সাথে থাকলে নরক ও স্বর্গের মতো সুন্দর। এই তুমি কি করছো এখানে? রামিয়া, তুমি এখানে কি করছো? তোমার সাথে আমি পরে কথা বলছি। তুই বল আমায়, এসব হচ্ছেটা কি? হ্যাঁ, ওনার কাঁধে ব্যথা ছিল তো আমি। তাই তুই মাসাজ করছিলিস। একা তুই তো আছিস মাসাজ করার জন্য, আমি তো মরে গেছি। এরকম কিছুই না যেরকমটা আপনি। ওই জ্যোতিষী ঠিকই বলছিল না যে তোমার আর আমার মধ্যে কেউ আসতে চলেছে? এই সেই 3 নম্বর না যে আমাদের মধ্যে এসে পড়েছে। কেসটা কি চলছিল তোমাদের মধ্যে? আরে এমন কিচ্ছু নেই এমন। তুমি আমাকে সন্দেহ করছো? ওই মেয়েটা আমার পেছনে পড়েছে। হ্যাঁ, ওই আমি না। পেছনে পড়েছে না তোমার? কাল থেকে দেখছি আমি। শুধু আমাকে কাল থেকে সন্দেহ করছো? আরে ভাই, আমি কোটা মেয়ের সাথে অ্যাফেয়ার চলছে তোমার? এই বয়সে লজ্জা করে না? আরে একটা মেয়ের বাবা তুমি। ভীমরতি হয়েছে। এখানে কি হচ্ছে? ঝগড়া কেন করছেন সবার সামনে? এসে গেছে। ঝগড়া কেন করছি তাই না? এবার বলছি তোকে ঝগড়া কেন করছি। নেকা সুবিধাবাদী। তোদের দেশে 10-12টা অ্যাফেয়ার হয়, আমাদের এখানে সব চলে না। আমাদের না একজনই যথেষ্ট। আর শোন, আবার যদি ওর দিকে তাকাস না তো দুটো চোখে আমি উপড়ে ফেলবো, বুঝলি তুই? আরে দেখা তো দূরের কথা, ভাববিও না। শয়তান। Are you out of your mind? What nonsense is this? যা ইচ্ছে বলছেন, পাগল হয়ে গেছেন নাকি? আরে রামিয়া, থামো এবার। আমি তো বলছি এসব কিচ্ছু নেই। কেন বুঝতে পারছো না? আমারও না মনে হচ্ছে এরকম কিচ্ছু নেই, না হলে ওর দিকে তাকায় কে? বজ্জাত মেয়ে ছেলে। আমি দেখেছি কেমন ঘুরঘুর করছিল তোমার পেছনে। চিপ গার্ল। আবার যদি এক মিনিট কি হচ্ছে এখানে? কি হচ্ছে এসব? কি হচ্ছে? হ্যাঁ বলো।
কি হচ্ছে এখানে? শোনো দাদা, তুমি হ্যাঁ? না ওকে সামনে রাখো, আমরা চললাম। নিজে তো ওকে খুশি করতে পারো না, সেই জন্য আমার বাড়ি থেকে এই, হাত এক মিনিট, বাড়ায়। এই কি বলছে এই মহিলা? ডার্লিং, এই মহিলা পাগল হয়ে গেছে। শি ইজ জাস্ট টকিং ননসেন্স। যা মুখে আসছে বলছে। আরে তুমি চাপ নিও না, আমি হ্যান্ডেল করছি, দাঁড়াও না। হ্যাঁ, কি হয়েছে? কি বলছে না? আমার সঙ্গে কথা বলুন। হ্যাঁ, এই সব ড্রামা হওয়ার আগে না আমি আপনাকে বলছি, আমি আপনাকে বলছি, না আমি বলছি, হ্যাঁ, আমি বলো, প্রথমে বলো। আপনাকে বলছি, আমি বলছি। আমার ওয়াইফ আমার কাছে এসেছিল আর ওই আমাকে বললো, এই যে আপনার হাজবেন্ড না আমার ওয়াইফকে চেক আউট করছিল আর খারাপ উদ্দেশ্যে ওর দিকে তাকাচ্ছিল। হ্যাঁ, নিজের হাজবেন্ডকে সামলান। হ্যাঁ, আমি জানি, তুমি এদিকে এসো, আমি জানি যে আমার ওয়াইফ কেমন। হ্যাঁ, কেমন তোমার বউ, ওকেই জিজ্ঞাসা করো। আমার বরকে ফাঁসাচ্ছিল, হ্যাঁ? কাঁধে ম্যাসাজ করছিল বাজে উদ্দেশ্য নিয়ে। নোংরা মেয়ে ছেলে। হোয়াট রবিশ, আর ইউ আউট অফ ইওর মাইন্ড? আপনি পাগল হয়ে যাননি তো? যা ইচ্ছে মানে যা ইচ্ছে বলছেন আপনি। না, দাদা, আমি ম্যাসাজ করছিলাম ওর রূপ ধরে। এই যে বৌদি, দেখুন আপনি আমার ওয়াইফকে এরকম বলবেন না কিন্তু, না হলে কিন্তু আমি, হ্যাঁ বলে দিচ্ছি আপনাকে। শুনছো তুমি? এই সুরি, কি হ্যাঁ, অনেক বলে ফেলেছিস তুই। আমার বউয়ের সাথে এরকম ভাবে কথা বলবি না তুই। তুই কি করবি? বন্ধু বলিস তো আমাকে? আরে তোর বন্ধুত্বের মুখে আগুন। হ্যাঁ, আরে তোর থেকে তো ভালো ওই নাগিন যে অন্তত সামনে এসে ছবল মারে। হ্যাঁ, ইউ শাট আপ। তুই এবার শুরু হয়ে গেছে ওদের দুজনের মধ্যে ঝগড়া। ওদের মারপিটে আংটিটা নিজেই খুলে যাবে। আরে কি করছিস তোরা? ছাড়, কি করছিস তোরা? আরে মারপিট করছিস কেন? করছিস কেন? দেখো না কি করছে। পাগল হয়ে গেছিস নাকি তোরা দুজন? পাগল হয়ে গেছিস? ছাড় তুই, এরকম ভাবে মারপিট করলে সব জেনে যাবে সবাই। সেটাই কি চাস তোরা নাকি? হ্যাঁ, কিচ্ছু বুঝিস না তোরা। হ্যাট, হ্যাট, চল চল, বেরো এখান থেকে। আমার ওই কাজে, হ্যাঁ? তুই বাঁচা। এই সুরি ভাবছে আজকে মেয়ে ফেলবো আমি। চলো বলছি, চলো। আজকের সুযোগটা তো হাতছাড়া হয়ে গেল, কিন্তু খুব শিগগিরই তোমরা দুজন আমায় আমার লক্ষ্যে পৌঁছে দেবে। মরবে তোমরা। কি হয়েছে? কি ভাবছো? এত কি অদ্ভুত পরিবার, সবার মধ্যে কত বন্ধুত্ব, একসঙ্গে ওঠা বসা, খাওয়া দাওয়া, তাও এত ঝগড়া। আচ্ছা, ওদের হয়ে আমি সরি বলছি। তুমি চিন্তা করো না, নিজের পরিবারকে এটুকু বিশ্বাস তো করাই উচিত, যারা আমাদের নিজের, আমাদেরকে ভালোবাসে, তাদের উপর তো ভরসা করাই উচিত। কি বিশ্বাসই তো করতে পারে না মানুষ। দুনিয়ায় একমাত্র বিশ্বাসই তো আছে যা ভেঙে দেয় মানুষ। ঠকায়ও তো সেই যাকে তুমি বিশ্বাস করো। মানে যে কেউ এসে কিছু একটা বলে দিলেই বিশ্বাস ভেঙে যায়। ওই আজ হোটেলে যে এসেছিল সেই জ্যোতিষী, ও বলল যে তোমায় বিশ্বাস না করতে। কি করে না করি? ওয়াইফ তুমি আমার। ওই বাংলায় বেটার হাফকে কি যেন বলে? অর্ধাঙ্গিনী। জীবনে যখন সবকিছু ভাগ করতেই হবে, তার জন্য বিশ্বাস তো রাখা উচিত। আমি চেঞ্জ করে আসছি। কি হলো? আবার লাগালে তো? দেখাও, জোরে লাগলো নাকি? খুব ব্যথা করছে? না, ওই বিশ্বাস করতে শেখো শিবান্যা, তাহলেই সম্পর্ক তৈরি হয়। একটা কথা বলতে চাই তোমায়। আমি তোমাকে ভালোবাসি।